গোসাবার শম্ভুনগর কামাখ্যাপুরে একটি পরিবারকে সরকারি টিউবওয়েল থেকে জল নিতে বাধা দেয় স্থানীয় তৃণমূল নেতারা এবং জানা যাচ্ছে সেই তৃণমূল কর্মী নাকি জেলা পরিষদের উপাধ্যক্ষের অত্যন্ত ঘনিষ্ঠ এবং অভিযোগকারীদের তরফ থেকে জানা যাচ্ছে সরকারি টিউবওয়েল থেকে জল নিতে বাধা দিচ্ছে তৃণমূল কর্মীরা। পানীয় জল ও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, জেলা পরিষদ অধ্যক্ষ এবং বিধায়কের গোষ্ঠীদের মধ্যে গন্ডগোলের জেরে পানীয় জল থেকে বঞ্চিত গোসাবার শম্ভুনগর কামাখ্যাপুর এলাকার এক পরিবার। গ্রীষ্মের যখন সুন্দরবন লোকসভা অঞ্চলে পানীয় জলের সংকট, তখন বিধায়ক সুব্রত মণ্ডলের অনুগামীরা পানীয় জল নিতে বাধা দিচ্ছে জেলা পরিষদ উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডলের অনুগামী বরুণ প্রামাণিকের পরিবারকে। শুধু পানীয় জল নিতে বাধা দেওয়া নয়, পাশাপাশি তাদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মারধরের হুমকিও দেয় বলে অভিযোগ। এই ঘটনায় গোসাবা থানায় লিখিত অভিযোগ জানায় তারেক গায়েন। অভিযোগকারী তারেক গায়েন জানায়, তৃণমূলের অন্য গোষ্ঠীর সমর্থন করায় দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে তাদের ওপর এইভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাড়ির মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মারধরের হুমকিও দেয়। জল নিতে গেছিল, জল নিতে গিয়ে আমার ওই নাতনি জল নিতে গেছে, জল নিতে গিয়ে কলসি পড়াচ্ছে, ও বাড়িতে ছুটে এসে ওর গালে একটা চড় মারলো, মেরে বললো তোর মারবার জন্য আমরা খুব চেষ্টায় ছিলাম, তা তোর মারতে পারেনি, তোর মেরে নি বলে লাথি মেরে ডাবসটা মানে কি জন্য জল নিতে দিচ্ছে না? কি জন্য আপনারা নিতে দিচ্ছে না? আমরা হয়তো অন্য দল করি, ওদের দল করি না, ওদের সাথে ভোট দিই না, তার জন্য আমাদের জল দেবে না। বল যা তো তীর্থ বাবা কী করতে পারে তার দেখে নিয়ে। মানে আপনারা কার অনুগামী? আমরা তীর্থ দল করি। তীর্থ দল করেন, তাই জল দিচ্ছে না? হ্যাঁ। গোসাবার শম্ভুনগর কামাখ্যাপুর এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতার বক্তব্য, পানীয় জল নিতে গেলে বাধা দেওয়া হচ্ছে বলে তার জানা নেই, তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন তিনি। শম্ভুনগরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বলে আমার কিছু জানা নেই। আমাদের গোসাবাতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা এখানে তৃণমূল কংগ্রেস করি। আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনারের নাম অনিমেষ মণ্ডল, যার নেতৃত্বে আমরা গোসাবায় লড়াইটা করছি এবং অনিমেষ মণ্ডলের প্রতি আমাদের জেলা রাজ্য সমস্ত নেতৃত্বে আস্থা রেখেছে, যার ফলে নতুন করে গোসাবায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে যে বা যারা বলছে ওরা নিজেদের ফায়দা নেওয়ার জন্য বিরোধীদের যেটা করণীয় বলার পরেই তৃণমূল কংগ্রেসের কুৎসা করা, সেটাই ওরা করে চলেছে। আমার আপাতত জানা নেই। বলছে যে স্থানীয় বিধায়ক গোষ্ঠীর সমর্থক করা। বিধায়ক গোষ্ঠীর বলে কিছু নেই। বিধায়ক গোষ্ঠী তিনি টিকিট পেয়েছিলেন পবিত্র প্রতীক ঘাসের পরে জোড়াফুল, নেত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন আর আমাদের যারা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় ডোর টু ডোর প্রকল্পগুলো নিয়ে যাওয়ার কারণে তিনি ভোট পেয়েছেন। ব্যক্তি কারো জেতার ক্ষমতা আছে বলে জানা নেই। আপনারা জানেন 21 সালে অনেক নেতৃত্বরা মমতা ব্যানার্জির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলে গেছে, দিনের শেষে কিন্তু তারা জিরো হয়ে গেছে। যার ফলে কেউ যদি ভেবে থাকে যে আমি মানে তৃণমূল কংগ্রেস, না, সে ভুল ভাবছে। পানীয় জলে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব বলে, গোসাবার শম্ভুনগর কামাখ্যাপুর এলাকায় পানীয় জলের সমস্যা বহুদিনের। গোষ্ঠীদ্বন্দ্ব সরিয়ে রেখে অঞ্চলের মানুষের পানীয় জলের ব্যবস্থা করুক তৃণমূল। দেখুন, এমনিতে গোসাবা যে বদ্বীপ এরিয়াটা, সেটা চিরকাল পানীয় জলের সমস্যা। বামফ্রন্ট 34 বছর আর এরা 14 বছর। এই প্রধানমন্ত্রী জল জীবন মিশনের টাকা এদের খাওয়া হয়ে গেছে। কিন্তু তার থেকে বড় কথা, এই পানীয় জল নিয়ে তৃণমূলকে মারছে শম্ভুনগরের গ্রাম পঞ্চায়েতের কামাখ্যাপুরে, যেখানে এক গোষ্ঠীর লোক অন্য গোষ্ঠীর লোককে চিত্তপরমাণিক অনুগামী বলে, অন্য গোষ্ঠীর লোককে, এই চিত্তপরমাণু অনুগামী যিনি আছেন গায়েন, যিনি থানা অভিযোগ করেছে, তাকে জল নিতে দিচ্ছে না, তাকে গালিগালাজ করছে, মারধর করছে। এই যে তৃণমূলকে মারছে, এর থেকে নিকৃষ্ট আর ঘটনা কি হতে পারে? প্রশাসনের উচিত এ বিষয়ে সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।